এবছর ষষ্ঠীর অনেক আগেই গেছিলাম আমাদের বাড়ি। তার একটাই কারণ ছিল মিষ্টু রানীর জন্মদিন, তাই আগে তো যেতেই হতো। জন্মদিনের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্নার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে দাদা আর বৌদি মিলে রান্না হচ্ছে মাংস, আর এই ছিল আমাদের বার্থডে গার্ল। এদিকে ডেকোরেশনে প্রায় শেষের পথে, তাই মা বেটা তাড়াতাড়ি যে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। আর জানো তো সেদিন না আমরা ম্যাচিং ম্যাচিং করে পড়েছিলাম। যাই হোক, তারপর মিষ্টি দিদির কেক কাটার পালা। ও তো এত লোক দেখে প্রথমে প্রায় ঘাবড়ে গেছিল, তারপর শেষে একটু হাসি ফুটেছিল বটে। আমাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই না বেশ মজা হয়, সবাই এলে একটা আলাদাই ভালো লাগে। যাই হোক, কেক টেক কাটা হয়ে গেলে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, তারপর খেয়ে নিয়েছিলাম কেক। কেকটা খেতে জানো তো ভীষণ টেস্টি ছিল। তারপর মিষ্টু রানীর থালা সাজানো হচ্ছিল। মেনুতে তো দেখতেই পাচ্ছ অনেক রকমের আইটেম আছে। সেদিন আমরা কি কি খেয়েছিলাম সেটা তোমাদের অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। এবার মিষ্টু দিদির খেতে বসার পালা। সে তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছে না। মিষ্টু রানীর খাওয়া শেষে আমরা সবাই মিলে চলে গেলাম খেতে বসতে। সবাই মিলে আনন্দ করার মজা যেমন একরকম, সেরকম সবাই মিলে খেতে বসার আনন্দটাও কিন্তু বেশ অন্যরকম। যাই হোক, কি কি খেয়েছিলাম তোমাদের পরে ভিডিওতে শেয়ার করব।